নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমের শরবত আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। একবার এইভাবে আমের শরবত বানিয়ে খেয়ে দেখুন। একদম অন্য রকমভাবে কাঁচা আমের শরবতটা বানানো, যেটা এই গরমে শরীরকে ঠান্ডা রাখবে। আর এই শরবতটা একবার বানিয়ে রেখে সারা গরম ধরে যখনই মন চাইবে খেতে পারবেন। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর উপকরণও খুব একটা বেশি লাগে না। শরবতটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন আজকের এই শরবতের রেসিপিটি দেখে নিই। আজকে আমি একটা আমের শরবত বানিয়ে দেখাবো। আমের শরবত বানানোর জন্য এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। আর আমগুলো আমি গোটাগুলো কেটে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। 3টে আমেরই আমি বোটাটা ভালো করে কেটে আর আমের যে খোসাটা আছে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব আমগুলো। এই আমটার মধ্যে এখনো কিন্তু আটি হয়নি, তাই খুব সহজেই কাটা গেল। আমের যে কুশিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। এই আমটা ছোট আছে, তাই এই আমটা আমি একদম ছোট ছোট করে একটু কেটে নেব। ছোট সাইজের যে আমটা ছিল আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে কেন কাটলাম এটা আমি পরে দেখাবো যে কী জন্য এরকম ছোট ছোট করে কাটলাম। এই বাটিটার মধ্যে আমি তুলে রাখছি। আর এই যে দুটো আম আছে এটা আমি একটু বড় বড় করে কেটে নেব। এরকম কাটবো না, মানে এত ছোট কাটবো না, একটু বড় করে কেটে নেব। আমটা দুভাগ করে আমি কেটে নিয়েছি। এবারে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পুরো আমটাই কিন্তু আমি এরকম একটু পাতলা করে কেটে নেব। সব আম কিন্তু আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কেটে রাখা আমগুলো। আমি এখানে গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। আর আমি আমটাকে ভাপিয়ে নেব, জলে সিদ্ধ করব না। আপনারা চাইলে জলে সিদ্ধ করতেই পারেন। আমি এইভাবে আমটাকে ভাপিয়ে নেব। এইভাবে বসিয়ে দিলাম। আমার কাছে এই গামলার মাপটা আর এই যে ঝুড়িটা, ফুটো ফুটো ঝুড়িটা, মুখটা এক হয়ে গেছে, যার জন্য আমি এখানে স্ট্যান্ড দিয়ে ঝুড়িটা বসিয়ে দিতে পারছি না। আপনাদের কাছে যদি আরও বড় পাত্র থাকে, এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে তারপরে এরকম একটা ফুটো ঝুড়ি এর মধ্যে বসিয়ে দেবেন। তো আমার কাছে সেরকম নেই বলে তা আমি এইভাবেই আমটা সিদ্ধ করে নেব। আর এইভাবে সিদ্ধ করলে একটুখানি দেরি হবে, তো কোনো অসুবিধা নেই, সময় নিয়ে করতে হবে। আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। ইন্ডাকশানের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিয়েছি। এখানে জলটা গরম হয়ে ফুটবে, আর এই ভাপেই কিন্তু আমি আমটা সিদ্ধ করে নেব। এবার আমি এইভাবে ঢেকে দিলাম। এইভাবে কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে আমটা সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানে
একবার ঢাকনা তুলে দেখে নিয়েছিলাম আমটা সিদ্ধ হয়েছে কিনা, সেটা আমি আর ভিডিওতে দেখাইনি, আমি একবারেই দেখাচ্ছি। আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আগেই বড় আমটা দেখায়, দেখতে পাচ্ছেন বড় আমটা খুব ভালোভাবে মানে সিদ্ধ হয়ে গেছে ভাপে। আর এই যে ছোটো ছোটো আমগুলো, মানে ছোটো টুকরো করা আমগুলো, এটাও আমি দেখাচ্ছি, এটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা এখান থেকে তুলে নেবো আর ঠান্ডা করে নেবো। আচ্ছা, যদি আপনারা চান যে এইভাবে সিদ্ধ করবেন না, সেক্ষেত্রে আপনারা এই যে টুকরো আমগুলো, মানে বড় বড় টুকরো করে যেগুলো কেটেছি, জলেই সিদ্ধ করে দিতে পারেন। তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। আমার একটু বেশি সময় লেগেছে, যেহেতু এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। আর এই যে ছোট টুকরো করে আমটা আমি এইভাবে ভাপিয়ে নিলাম, কারণ আমি এটা শরবত, মানে যখন বানাবো আমের শরবতটা, তখন আমি এটা কিন্তু এই যে আমটা আমি পেস্ট করব, এটা কিন্তু আমি পেস্ট করব না, এটা শরবতের মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে কি, যখন আমরা শরবতটা খাবো, মুখে যদি এই আমের টুকরোটা পড়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি মানে আমার মতন মানে এই ছোটো টুকরোটা মানে শরবতের মধ্যে না দেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে করবেন না। এই যে আমটা আপনারা নর্মালি জলে সিদ্ধ করে নেবেন। এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর মানে ভাপানো যে আমটা, বড় সাইজের যে টুকরো করে কেটে রাখা আমটা ভাপিয়ে নিয়েছিলাম, সেটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আমি একদম মানে মিহি পেস্ট করে আনবো, কোনো রকম কিন্তু জল দেবো না এর মধ্যে। মিক্সিতে আমি মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমের কোনো মানে দানা নেই, মানে পুরোটাই মিহি পেস্ট করা হয়েছে। আর যদি কোনো মানে আমের মানে গোটা থেকেও থাকে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি খুব ভালোভাবে আমটাকে ভাপিয়ে নিয়েছি, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপর, আর এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দেবো। কাপ মেপে আমি 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি যে যেভাবে মানে পছন্দ করবেন, বেশি টক খেলে চিনিটা একটু কম দেবেন, আর যদি মানে শরবতটা একটু মিষ্টি বেশি খেতে চান, সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গামলার মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম আর উপরে যে আমটা আমি মানে ভাপিয়ে নিয়েছিলাম, সেই জলটা আমি আর নষ্ট করছি না, এই জলটাই আমি দিচ্ছি। যে কাপ মেপে আমি চিনি দিয়েছি, সেই কাপ মেপেই আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ জল দিয়ে দেবো। এবার ভালো করে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনি কিন্তু আমি গলিয়ে নিয়েছি। এবার আমের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ইন্ডাকশানের আঁচটা একটুখানি কমিয়ে নিলাম আমি। আমের পাল্পটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। এবারে ইন্ডাকশানের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনির শিরার মধ্যে আমের পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে জাল দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুড়, মানে আখের গুড় বা মিশ্রি দিয়েও মানে এটা বানিয়ে নিতে পারেন। আখের গুড় দিয়ে এটা বানালে কিন্তু মানে কালারটাও একটু অন্যরকম হবে, আর টেস্টটাও কিন্তু মানে স্বাদটাও কিন্তু
অন্যরকম হবে। চিনির শিরার সাথে আমি আমটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম একতার বা দুতার মানে হবে না, মানে একটু আঠালো চিটচিটে হলেই কিন্তু হয়ে যাবে আমাদের। আর একটু জাল দিয়ে নিতে হবে, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার আমি একটুখানি দেখে নেব যে একটুখানি চিটচিটে টাইপের হয়েছে কিনা। একটুখানি চিটচিটে টাইপের হয়েছে, কোনো রকম একতার বা দুতার করার কিন্তু কোনো প্রয়োজন নেই, একটুখানি চিটচিটে টাইপের হলেই হবে। এবার আমি এর মধ্যে একটুখানি ফুড কালার মিশাবো। আপনারা চাইলে এই কালারটা নাও দিতে পারেন, তবে কালারটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু রঙটা দেখেন খুব সুন্দর এসছে, একদম পাকা, মানে আমের যে কালার রঙটা হয়, পাকা আমের যে রঙটা হয় সেটাই হয়েছে। খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার যে মানে ছোট ছোট আমটা আমি কেটে ভাপিয়ে নিয়েছিলাম একসাথে ওই বড় কেটে রাখা আমের সাথে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন শরবত বানানো হবে মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে কিন্তু খুব বেশি মানে ইয়ে করার দরকার নেই, মানে এটা যেহেতু ভাপানোই তাই সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। আমি একটা মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছি, সেটার আমি রস দিয়ে দিচ্ছি। এই রসটা দিলে কি হবে, মানে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মানে জমে যাবে না লেবুর রসটা দিলে। আর এটা কিন্তু দিতে হবে গ্যাস বা ইন্ডাকশান অফ করার পর। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেওয়ার পর কিন্তু অনেকটাই মানে পাতলা হয়ে গেল। এবার আমি এটাকে এভাবেই রেখে দেবো ঠান্ডা করে, তারপরে আমি ফিরে আসবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখছি। 3 গ্লাস শরবত আমি বানাবো, তার জন্য আমি 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখছি। আমি এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে এরকম রেখে দেবো। আমি কিন্তু ঠান্ডা করে তারপরে আবার নিয়ে এসেছি তোমাদের সামনে। এই গরমে একবার কাঁচা আম দিয়ে এইভাবে শরবত আপনারা বানিয়ে খেতে পারেন, আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে
কোনো কাচের জারে রেখে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। আর যখনই শরবত খেতে মন চাইবে 1 থেকে 2 চামচ নিয়ে ঠান্ডা জলে মিশিয়ে খেতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি আসলে তাকে এই শরবতটা বানিয়ে দিতে পারেন। শরবতটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।